আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমাদের মোবাইল দিয়ে HTML শেখার 11তম পর্ব এবং এটাই লাস্ট পর্ব। আশা করি ভিডিওগুলো আপনাদের বোধগম্য হচ্ছে। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করি। তো আজকে আমরা কয়েকটি ট্যাগ নিয়ে আলোচনা করব। তো ট্যাগগুলো আলোচনা করার আগে আমাদেরকে প্রথমত অ্যান্ড্রয়েডটি ওপেন করে নিতে হবে। তো আমি প্রথমত অ্যান্ড্রয়েডটি ওপেন করে নিচ্ছি। অ্যান্ড্রয়েডটি ওপেন করে নেওয়ার পর আমাদের সুবিধার্থে আমরা আগে থেকে ট্যাগগুলোর নাম লিখে রেখেছি। যেহেতু এই ক্লাসটি খুব একটা বড় হবে না, আমি এই ট্যাগের বিস্তারিত বলতে পারবো না। যদি আমরা একটা ওয়েবসাইট ডিজাইন করি তখন এই ট্যাগের বিস্তারিত আমরা বলতে পারবো। এখন এটার কোনো এফেক্ট আমরা দেখাতে পারবো না, আর দেখালেও আপনারা বুঝতে পারবেন না। তো আমরা জেনে রাখতেছি যে একটা ওয়েবসাইটের মধ্যে অনেক এই 4টি ট্যাগ থাকে। একটা হলো ডিআইবি ট্যাগ, যেটাকে বলা হয় ডিআইবি ট্যাগ, আরেকটা হলো সেকশন ট্যাগ, আরেকটা হলো হেডার ট্যাগ, আরেকটা হলো ফুটার ট্যাগ। তো এটার কিসের কী কাজ সেটা আমরা একটা ডিজাইন করব, একটা ওয়েবসাইট ডিজাইন করব, তখন আমরা জানতে পারবো। এখন আমরা জেনে রাখলাম যে একটা ওয়েবসাইটের মধ্যে কী থাকে, ডিআইবি ট্যাগ থাকে, সেকশন ট্যাগ থাকে, হেডার ট্যাগ থাকে, ফুটার ট্যাগ থাকে। তো আপনারা শুধু এটাগুলো জেনে রাখবেন যে একটা ওয়েবসাইটের মধ্যে ডিআইবি ট্যাগ ব্যবহার করা হয়, সেকশন ট্যাগ ব্যবহার করা হয়, হেডার ট্যাগ ব্যবহার করা হয়, ফুটার ট্যাগ ব্যবহার করা হয়। কখন কীভাবে ব্যবহার করতে হয় সেটা আমরা একটা ওয়েবসাইট যখন ডিজাইন করব তখন আমরা জানতে পারবো। তো এই পর্বটি এখানেই শেষ করতে হবে এবং এটাই আমাদের লাস্ট পর্ব। HTML শেখার এটাই আমাদের লাস্ট পর্ব। আশা করি আপনারা এই সবগুলো ক্লাস দেখবেন এবং ভালো করে প্র্যাকটিস করবেন, তাহলে আপনারা পরবর্তী ক্লাসে যেতে পারবো। তো পরবর্তী ক্লাস আমরা সিএসএসের উপর নিব এবং সেটাও মোবাইল দিয়ে কীভাবে সিএসএস শিখতে পারে সেটার উপরে আমরা পরবর্তী ক্লাসটি নিব। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।